বন্ধুরা, এই ভিডিওটিতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। বিশেষ করে মোহনবাগান ফ্যান্সদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। ইস্ট বেঙ্গল কোন প্লেয়ারকে সই করার চেষ্টা করছে, মোহনবাগানের সিক্স ফরেনার কে হতে পারে, টম অলডারেট, জেসন কামিংস, রবসন রবিনো, এদের নিয়ে ভালো আপডেট দেওয়ার আছে। মুম্বাই সিটি নিয়ে আপডেট দেওয়ার আছে। তো বলতেই পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছে সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে টম অলডারেট তার আপডেটটা দিই। মোহনবাগানের জন্য বিগত কিছু সিজন ধরে দুর্দান্ত ডিফেন্স করা টম অলডারেট, যিনি কিন্তু উইদাউট ইনজুরি পুরো সিজন একই রকম খেলে যেতেন। টম অলডারেট সত্যি মোহনবাগানের জন্য অবিশ্বাস্যকর ভালো খেলেছে। তো টম অলডারেট তিনি কিন্তু ফাইনালি এলিগে নিজের ঘরের ক্লাব ব্রিসবান রোড, সেখানে কিন্তু তিনি ফিরে যাচ্ছেন। অর্থাৎ এই লিগে নিজের পুরনো ক্লাবে কিন্তু খেলতে চলে যাচ্ছে টম অলডারেট। আশা করবো টম অলডারেট ব্রিসবান রোডে ভালো খেলবে। টম অলডারেটকে বেস্ট অফ লাক। এইবারে আপনাদেরকে মুম্বাই সিটি এফসির ভালো আপডেট দিই। যতদূর জানতে পেরেছি, মুম্বাই সিটি এফসি তারা মেহেদি তালাল তাকে কিন্তু নেওয়ার কথাবার্তা বলছে। মেহেদি তালাল নো ডাউট আইএসএল এর অন্যতম ফাইনেস্ট ভালো অ্যাটাকিং মিডফিল্ডার। তো সবকিছু ঠিকঠাক থাকলে মেহেদি তালাল আইএসএল এর অন্যতম সেরা ক্রিয়েটিভ মিডফিল্ডার, তাকে কিন্তু মুম্বাই সিটি এফসি নিয়ে নেবে। এইবারে আপনাদেরকে বলি, জামশেদপুর এফসি হয়তো আইএসএল থেকে নিজের নাম প্রত্যাহার করবে না। জামশেদপুর হয়তো এই সিজনটা আইএসএল খেলবে। এমন হতে পারে শুধুমাত্র ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে হলেও জামশেদপুর কিন্তু আইএসএল খেলতে পারে। কারণ বর্তমানে জামশেদপুরের কিছু প্লেয়ার যেমন নিখিল বার্লা এবং মোহাম্মদ সানান, তাকে কিন্তু আইএসএল এর দুই ক্লাব মোহনবাগান ইস্টবেঙ্গল নেওয়ার চেষ্টা করেছিল। শুধু মোহাম্মদ সানান, নিখিল বার্লা বলে নয়, আরও অনেক প্লেয়ার আছে আইএসএল এর বিভিন্ন ক্লাব কিন্তু নেওয়ার কথাবার্তা চালাচ্ছিল। কিন্তু যেহেতু মোহনবাগান একবার প্লেয়ার চাই মানে চাই, দেরি করে না, তো মোহাম্মদ সানান তাকে কিন্তু মোহনবাগান নেওয়ার জন্য ভালো চুক্তি অফার করেছিল। মোহাম্মদ সানান যখন এনওসি চাইতে গেছিল জামশেদপুরের কাছে, যে তোমরা তো ক্লাব আইএসএল খেলছো না, তা আমাকে এনওসি দিয়ে দাও, তো জামশেদপুর কিন্তু কোনো প্লেয়ারের জন্য এনওসি গ্র্যান্টেড করেনি। মোহাম্মদ সানানকে কিন্তু ইস্টবেঙ্গলও নেওয়ার কথাবার্তা বলছিল, মোহনবাগানও বলছিল, কিন্তু মোহনবাগান অনেক এগিয়ে ছিল, অনেক বেটার ডিল অফার করেছিল মোহাম্মদ সানানকে। তাই যদি এনওসি মোহাম্মদ সানান পেয়ে যায়, তাহলে ধরে নেবেন যে মোহনবাগান দলে মোহাম্মদ সানান যুক্ত হবে। তবে জামশেদপুর যেহেতু কোনো ভারতীয় প্লেয়ারের জন্য যাদের সঙ্গে লং টার্ম কন্ট্রাক্ট আছে, ইভেন বিদেশি যারা যারা লং টার্ম কন্ট্রাক্ট আছে, কাউকে কিন্তু এনওসি দিচ্ছে না। অর্থাৎ যেহেতু কোনো প্লেয়ার যারা দল পেয়ে গেছে তাদেরকেও এনওসি দিচ্ছে না, মানে একটা জিনিস তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে জামশেদপুর হয়তো আইএসএল খেলবে। তারা যে বলেছিল যে আইএসএল খেলবে না, তারপরে সমর্থক সবাই এত প্রোটেস্ট করেছিল, এত বিরোধিতা করেছিল সিদ্ধান্তর, বর্তমানে মনে হচ্ছে যে জামশেদপুর আইএসএল খেলবে। কারণ আইএসএল না খেললে সত্যি করে তারা কিন্তু প্লেয়ারদের এনওসি দিয়ে দিত। তো প্লেয়ারদের যেহেতু এনওসি দেয়নি, তাই আমার মনে হচ্ছে জামশেদপুর হয়তো আইএসএল খেলতে পারে। আমি চাই জামশেদপুর আইএসএল খেলুক। তো যদি জামশেদপুর আইএসএল না খেলে, তাহলে ধরে নেবেন যে মোহনবাগান দলে মোহাম্মদ সানান আসছে। ইস্টবেঙ্গল দল চাইছিল, কিন্তু ইস্টবেঙ্গল দল অত ভালো চুক্তি দিতে পারেনি মোহনবাগানের জন্য। আমাকে অনেককে প্রশ্ন করছে যে দাদা রবসান রবিনো, তাকে তো এখনো মোহনবাগান রিলিজ করেনি, এবং রবসান রবিনোর প্রোফাইলেও এখনো মোহনবাগান এসজি প্লেয়ারই লেখা আছে। তো বলে রাখি, রবসান রবিনো তিনি কিন্তু অস্কার ব্রুজোর সঙ্গেই ইন্দোনেশিয়ার ক্লাব ভায়াঙ্কারা এফসিতে যাওয়ার কথাবার্তা চলছিল। তবে সিরিয়াসলি বলছি, যেহেতু মোহনবাগান যে সমস্ত বিদেশি স্ট্রাইকারকে নেওয়ার কথাবার্তা চালিয়েছিল, কিন্তু ভালো ভালো প্লেয়ার কেউ আইএসএল খেলতে আসতে চাইছে না, ইন্ডিয়াতে ফুটবল খেলতে আসতে চাইছে না, সেই কারণে আমিও একটু কনফিউজ হয়ে গেছি। তাই জন্যই মোহনবাগান কিন্তু এখনো পর্যন্ত রবসান রবিনো এবং জেসন কামিংস দুজনের কাউকেই কিন্তু এখন অব্দি থ্যাংক ইউ জানায়নি। কারণ টম অলডারেটকে জানিয়ে দিয়েছে, দিমি পেট্রাটসকে জানিয়ে দিয়েছে, কিন্তু রবসান রবিনো, জেসন কামিংসকে থ্যাংক ইউ না জানানোর কারণ আমার একটাই মনে হচ্ছে, যদি মোহনবাগান কোনো ভালো বিদেশি স্ট্রাইকার না পায়, তাহলে হয়তো জেসন কামিংস বা রবসান রবিনোর সঙ্গে কিন্তু কন্টিনিউ করতে পারে। এই মানুষ সঞ্জীব গোয়েঙ্কাকে কিন্তু ধন্যবাদ জানাতেই হবে। কারণ যেখানে ইন্ডিয়ান ফুটবলে সমস্ত দল ক্লাব তুলে দিচ্ছে, সমস্ত দলের ফরেন সাইনিং 1 কোটি টাকায় নেমে গেছে, সেখানে মোহনবাগান একমাত্র দল যারা এখনো মাথা তুলে 8 কোটি 9 কোটি টাকার বিদেশি প্লেয়ারের জন্য ঝাঁপাচ্ছে। মোহনবাগানকে এত ভালো দল গড়ে দিয়েছে যে মোহনবাগানের আইএসএল এর সব থেকে খারাপ সিজন, সেখানেও মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারেনি, 2 নম্বরে শেষ করেছে গোল পার্থক্যর জন্য। অর্থাৎ
সঞ্জীব গোয়েঙ্কা এত ভালো দল গড়ে দিয়েছে যে আইএসএল এর সব থেকে খারাপ সিজনেও মোহনবাগান চ্যাম্পিয়ন হতে পারেনি, তাও গোল ডিফারেন্সের জন্য। অর্থাৎ এই জন্যই বলছি মোহনবাগান ফ্যান সঞ্জীব গোয়েঙ্কাকে যত ধন্যবাদ জানাবে তত কম, কারণ এরকম কর্ণধার যেখানে জানে কোনো প্রফিট নেই তা সত্ত্বেও মানে বেধড়ক টাকা খরচ করে যাচ্ছে প্লেয়ারের জন্য। তো আগেও বলেছি মোহনবাগান কিন্তু বিদেশি স্ট্রাইকার, নতুন যে প্লেয়ারটাকে মোহনবাগান 6 ফরেনারকে সই করবে স্ট্রাইকার, তার জন্য কিন্তু মোহনবাগান 8 কোটি 9 কোটি টাকার বিদেশি প্লেয়ারের সঙ্গে, বিদেশি স্ট্রাইকারের সঙ্গেও কথাবার্তা চালিয়েছে। কিন্তু ভালো প্লেয়ার কেউ আইএসএল খেলতে আসতে চাইছে না, নয়তো কিন্তু মোহনবাগানের 6 ফরেনার হয়তো আপনি 6-7 কোটি টাকার ভালো মানের স্ট্রাইকার দেখতে পেতেন। তাই মোহনবাগান ফ্যান্স লাকি মোহনবাগান দল যে সঞ্জীব গোয়েঙ্কার মতো একটা ভালো কর্ণধার পেয়ে গেছে। যতদিন সঞ্জীব গোয়েঙ্কা থাকবে একটা জিনিস মনে রাখতে হবে যে মোহনবাগান দলে কোনো চিন্তা থাকবে না, সিরিয়াসলি বলছি। তো দেখা যাক মোহনবাগান দলে 6 ফরেনার কে হয়, কারণ মোহনবাগান তো টাকা খরচ করতে রাজি আছে কিন্তু ভালো প্লেয়ার আইএসএল খেলতে চাইছে না। তাই জন্যই যতদূর জানতে পেরেছি যে হয়তো জেসন কামিংস আর রবসন রুবিনোকে এখনো থ্যাংক ইউ জানায়নি মোহনবাগান। যতদূর জানতে পেরেছি যে জেসন কামিংস তিনি কিন্তু এ লিগের ক্লাব খুলছেন। জেসন কামিংস পরিষ্কার করে দিয়েছে যে যদি আইএসএল খেলে তাহলে মোহনবাগান ছাড়া অন্য কোনো দলে খেলবে না, নয়তো তিনি কিন্তু এ লিগের কোনো দলেই কিন্তু ফুটবল খেলবে। তো দেখা যাক ফাইনাল সিদ্ধান্তটা কি হয়। তো যখনই মোহনবাগান দলের 6 ফরেনার নিয়ে কোনো নতুন আপডেট পাবো সেটা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল তোরা সকলকে অনুরোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।